হ্যাঁ স্যার, হ্যাঁ পরশুর জন্য রেডি আছি। পরশু টাকা আসছে না, পুলিশ গাদ্দারি করেছে। বাচ্চাটাকে কেটে কুচি কুচি করে বাড়িতে বডিটা পাঠিয়ে দিই। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সালা ওটা পরে দেখে নেবো আমি। কিন্তু এখন তো এই সাত্তকিষেন আর এই ডিসিডির জন্য একটা স্যাম্পল কিছু পাঠাতে হয়। হ্যাঁ, যাতে এরকম এরকম বেইমানি করার হিম্মত আর না করে। কি ব্যাপার বলেন তো? কেন স্যার? আপনার ওই পার্টনারটিকে নিন। থ্যাংক ইউ। দিন দুয়েক চোখে পড়ছে না। ও এখন স্পেশাল ডিউটি করছে স্যার। স্পেশাল ডিউটি? আই সি। আসল ঘটনাটা কি বলুন তো? মানে? নতুন করে কেউ কোনো কিডন্যাপের থ্রেট পেল নাকি? না না স্যার, ও আপনার ডিউটি করছে, তবে ডিউটিটাকে অফিসিয়ালি আনঅফিসিয়াল বলতে পারেন। অফিসিয়ালি আনঅফিসিয়াল? উল্টোটাও বলতে পারেন স্যার, আনঅফিসিয়ালি অফিসিয়াল। হোয়াট ডু ইউ মিন? মানে ও এখন স্যার আপনার মেয়ের ডিউটি দিচ্ছে। আমার মেয়ের ডিউটি? স্যার, গৌরব নন্দী এখন গোয়ায়। হোয়াট? হ্যাঁ স্যার, 2 রাত 3 দিন, বোথ ইনডোর অ্যান্ড আউটডোর ডিউটি স্যার। এত দূর? তাহলেই ভাবুন স্যার, আর এখানে আমি বসে বসে আঙুল চুষছি। কি বললেন? নো নো স্যার, নাথিং। রাজেশ বাবু, আপনি গোয়ার হোটেলের ডিটেলটা জানেন? হ্যাঁ স্যার, আমার কাছে ফোন নাম্বারটা আছে, হঠাৎ যদি দরকার লাগে তাই রেখে দিয়েছি। চাই আপনার? হ্যাঁ, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি। হ্যাঁ নিন, টিপুন স্যার। 0832 0832 2456 456 59 59 36। 36। হ্যাঁ 36। এবারে বুঝবে চাঁদ। হ্যালো হ্যাঁ। হ্যালো, ইয়েস, আই এম স্পিকিং ফ্রম কলকাতা। মে আই স্পিক টু বিদিশা রয় প্লিজ? Yes, this is her father. What? She has checked out. যা আজ সকালের ফ্লাইটে তিনি কলকাতায় ফিরছেন। যা, বাঁচা গেল। ড্যাডি, ড্যাড, কি হয়েছে তোমার? একা একা বসে ড্রিঙ্ক করছো? এখনো শুতে যাওনি? ফ্যাক্টরিতে কোনো গন্ডগোল হয়েছে? গন্ডগোল একটা হয়েছে বটে, কিন্তু সেটা ফ্যাক্টরিতে নয়, আমার আমার ঘরেতেই। ঘরেতে? তুমি তুমি ওই পুলিশ ছেলেটির সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলে? ড্যাড, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিদিশা? একজন সাধারণ পুলিশ অফিসার। ও আমাকে বাঁচিয়েছে ড্যাড, তুমি জানো না। সেদিনও না থাকলে। আমি জানতে চাইও না। ওই লোকটি তোমার দেহরক্ষী, তোমাকে রক্ষা করাটা ওর কাজ। আমি না হয় কমিশনারকে বলে ওর একটা প্রমোশনের বন্দোবস্ত করে দিতে পারি। আমি ওকে ভালোবাসি ড্যাড। ভালোবাসা? হোয়াট ট্র্যাশ! তুমি বিদেশি গাড়িতে চড়ো, এসি বাড়িতে থাকো, 10 জন চাকর বাকর নিয়ে তুমি অভ্যস্ত। প্রয়োজনে আমি কাজ করতেও জানি ড্যাড। ও ইয়েস। বিদিশা, আমাদের বাড়িতে যারা রান্না করে না, তারা এখন মাইক্রো ওভেনে রান্না করে, মিক্সার গ্রাইন্ডারে মশলা করে। আর তুমি কি যেন বললে ছেলেটার নাম গৌরব? ওর বাড়িতে গিয়ে যখন তোমাকে প্রতিদিন ওই শিল নোড়াতে লঙ্কা হলুদ জিরে সমস্ত বাটতে হবে, আর প্রতিদিন ওর ইউনিফর্মটা কেচে ইস্ত্রি করে ওকে অফিসে পাঠাতে হবে, তখন তোমার ওই ভালোবাসা ভালোবাসা বুঝেছো আমার এই অ্যালকোহলের মতো উবে যাবে। যাও যাও, এখন আমার সামনে থেকে বিদায় হও। ওই লোকটাকে ভুলে যাও আর নিজের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করো। যাও। বাবু, শালাবু ডাকছেন আপনাকে। এখন আমার তাড়া আছে, ওকে এখানে আসতে বলো। আপনার সাথে কি গোপন কথা আছে, আপনাকেই বলবেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এসো এসো। আবার কি হলো? তাড়াতাড়ি করো, বের করো, এই বাক্সটা বের করো। হ্যাঁ, এবার এটাকে ঠিক ওই জায়গাটা দিয়ে রাখো। এক্স্যাক্টলি, ফাস্ট। কি হলো? সরি, আমি লাস্ট মোমেন্টে ডাকলাম। চলো চলো।
এটা কাছে রাখো, আমার লাইসেন্স আছে। তোমরা কেন উল্টো ভাবছো আমি তো বুঝতে পারছি না। এরা লোভী লোক, টাকাটা পাওয়ার পর কত তাড়াতাড়ি পালাবে সেটাই এদের প্রধান চিন্তা হবে। তুমি কিন্তু মিছি মিছি খুন খারাপির কথা ভাবছো। ঠিক আছে, আমি মিশি ভাবছি, তবুও তুমি এটা রাখো। কোনো লাভ নেই, আর আমি বন্দুক চালাতেই জানি না। ডোন্ট ওয়ারি, আমি তোমার ভাগ্নেকে ফেরত নিয়ে আসবো, এবং তারপর তুমি ওকে যত খুশি গানের তালিম দিও, আমি কিচ্ছু বলবো না। নাও বাই। হ্যালো। যা বলছি মন দিয়ে শোনো। দুটো নলিয়া ভাড়া করবে, তারপর তাদের বলবে ট্রাঙ্কটা একটা নৌকোয় তুলে মাঝ সমুদ্র বরাবর গিয়ে জলে ফেলে দিবে। ট্রাঙ্কটা জলে ফেলে দেবো? ওর মধ্যে 4 কোটি টাকা আছে। সে তোমাকে ভাবতে হবে না, আমাদের সাবমেরিন আছে, আমরা ঠিক মাল তুলে নেব। ও বাচ্চাকে যদি অক্ষত দেখতে চাও তবে যা বললাম তাই করো। দেখুন, আমি আপনার ইনস্ট্রাকশন সর্বতভাবে পালন করছি, শুধু দেখবেন আমার পরিবার যা। হ্যালো হ্যালো স্যার, স্যার তপন বলছি, ওভার। স্যার, এরা ইনস্ট্রাকশন দিয়েছে দুটো নুলিয়া নিয়ে ট্রাঙ্কটাকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়ার জন্য, ওভার। তখন স্যার, ওরা একটা উদ্ভট সাবমেরিনের গল্প ফেঁদেছে, ওভার। তোমরা ভালো করে চারদিকে লক্ষ্য রাখো। ওভার। ওকে স্যার। দুটো নুলিয়া ট্রাঙ্কটা নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, মনে হচ্ছে জলে কিংবা ডাঙায় অ্যাটাক করবে, ওভার। বি কেয়ারফুল তখন, ট্রাঙ্কটা নৌকো তোলার আগেই যেন ছেনটাই না হয়ে যায়, বুঝেছো? ওকে স্যার, আমি লক্ষ্য রাখছি। পালাচ্ছিস না? এত উপর থেকে পালিয়ে যেতে পারবি ছেলেকে নিয়ে? এত উপর থেকে পারবি? আরে তোর পর যদি টাকা না দেয় তাহলে প্রত্যেকটা তোকে তার দাম দিতে হবে। ছেড়ে দাও আমাকে। এই তোর এই ছেলেটাকে লম্বা লম্বি ছেড়ে দাও, বুঝতে পারছিস? মাকে মেরো না, ছেড়ে দাও। ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। আব্দুল, হ্যাঁ বস। মা, ছেড়ে দাও ওকে। ওকে ছেড়ে দাও তুমি। ছাড়ো কি? পরের বার শালা কুত্তা আরো 6 ইঞ্চি নিচ দিয়ে নামবে, জম্মের মতো গিটার বাজানো তুই। ছাড়ো না ওকে, করো না এরকম। বৌমা, বৌমা, কি হলো? ব্রিগেডিয়ার, কি হলো? ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ?